সকলকে সশ্রদ্ধ নমস্কার। আজকে বৌদ্ধিকের বিষয় একাত্ম মানব দর্শন। এই মুহূর্তে সারা ভারতবর্ষের মাইক্রোফোন অন। এই মুহূর্তে সারা ভারতবর্ষের কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে একটিমাত্র ছবি, কোটি কোটি ভারতবাসীর একটিমাত্র সঙ্গীত, কোটি কোটি ভারতবাসীর লক্ষ্য এক বিশ্ব মানবের দিকে, যাকে আমরা ঈশ্বরের প্রতিমূর্তি বলি, এক একাত্ম মহামানবের দিকে, যাকে যুগ যুগ ধরে ভারতবর্ষ তার চলার পথে পথদ্রষ্টা হিসাবে স্বীকার করে আসছে, স্বীকার করে থাকবে। তিনি শ্রীরামচন্দ্র। ভগবান শ্রীরামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণ ভারতবর্ষের হৃদস্পন্দন, সিস্টল ডায়াস্টল। একাত্ম মানব দর্শনের কথা বলতে গিয়ে যদি এই দর্শনের জীবন্ত প্রতিমূর্তি কে হতে পারেন, যার ক্ষেত্রে 100% এই সমস্ত কথাগুলি প্রযোজ্য, তাহলে নিশ্চিতভাবে সমগ্র ভারতবাসী তথা বিশ্ববাসী যারা এই দর্শন বোঝেন, তারা এক বাক্যে স্বীকার করে নেবেন তিনি রামায়ণের কেন্দ্রীয় পুরুষ ভগবান শ্রীরামচন্দ্র এবং মহাভারতের কেন্দ্রীয় পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীরামচন্দ্র ভৌগোলিক দিক থেকে ভারতবর্ষকে উত্তর থেকে দক্ষিণে একাত্ম করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ ভারতবর্ষকে পূর্ব থেকে পশ্চিমে একাত্ম করেছেন। আর এই রাম এবং কৃষ্ণ তথা রামকৃষ্ণ সারা বিশ্বকে, সারা পৃথিবীকে যুগ যুগান্তর থেকে একাত্ম দর্শনের উদাহরণ, আদর্শ কি হবে তা রেখে চলেছেন। আমরা 108 কথাটির সঙ্গে খুব পরিচিত আছি। শ্রীকৃষ্ণের 108টি নাম রয়েছে, আর শ্রীরামচন্দ্রের গুণাবলীর মধ্যে ব্রহ্ম পরাৎপর রাম এইটা দিয়ে শুরু হয়েছে, সেখানেও 108টি বিশেষণ। এর মধ্যেই যেন একাত্ম মানব দর্শনের মধ্যে যত বৈশিষ্ট্যের কথা, গুণের কথা, নীতির কথা, দর্শনের কথা বলা হয়েছে, এর জন্য পরিপূর্ণ প্রয়োগ ঘটেছে। সেই বিষয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করব। বিষয়টির নাম একাত্ম মানব দর্শন। কিন্তু অনেকেই বলেন, আমরা তো বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করতে শুনি এটি হচ্ছে একাত্ম মানববাদ, তাহলে দুটো কি আলাদা না দুটো এক? আমি খুব তাড়াতাড়ি ধারণা স্পষ্টতার জন্য দুটো বই আপনাদের সামনে দেখাচ্ছি। এই দেখুন একটি বই,
এতে লেখা রয়েছে একাত্ম মানব দর্শন। আবার একটি বই দেখাচ্ছি, এইটাতে লেখা রয়েছে একাত্ম মানববাদ, নিচে একটি ফুলও ফুটে আছে। সুতরাং এই ফুল যেখানে ফুটে থাকবে, যেখানে ইজমের সঙ্গে ইজমের সংঘাত, আমাদের দর্শনকে তৈরি করতে হবে, সেখানে এর প্রয়োগ হবে একা মানববাদ হিসাবে। আর যেখানে দ্বন্দ্ব নাই, ওই ক্ষেত্র বাদ দিয়ে, রাজনৈতিক ক্ষেত্র বাদ দিয়ে বাকি সর্বত্র আলোচনা হবে একাত্ম মানব দর্শন। ব্যাখ্যার বেশি সুযোগ নাই, কারণ আমি ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছি। এবারে মূল যে বিষয়, একাত্ম মানব এবং দর্শন, এই তিনটে কথায় আলাদা করে আসা যাক। এক, আত্ম। এক কথা আমরা সবাই জানি, 1 2 3 4 5 6 7 8 9 10। একের বহু রকম ব্যাখ্যা রয়েছে। এক দিয়েই আমাদের সংখ্যা লেখা, শোনা, গোনা, শেখা সবই শুরু হয়। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড একের উপরেই প্রতিষ্ঠিত, একমেব দ্বিতীয়ম। এই বহুর মধ্যে একের চিন্তা, একের মধ্যে বহুর চিন্তা, এ হচ্ছে ভারতবর্ষীয় দর্শনের বৈশিষ্ট্য। শ্রীমদ্ ভগবদ গীতায় অপূর্ব এর ব্যাখ্যা রয়েছে, যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি, যে সব কিছুর মধ্যে আমাকে দর্শন করে, আমার মধ্যে সবকিছুকে দর্শন করে, যে বহুর মধ্যে এককে দর্শন করে, একের মধ্যে বহুকে দর্শন করে, তার দর্শনই প্রকৃত দর্শন, অন্তর্মুখী দর্শন। এক, আত্মা কি? এ গভীর তত্ত্ব। খুব সোজা কথায় বোঝাবার জন্য, একটি জীবন্ত মানুষ ঘুমিয়ে রয়েছে, তার ছবি তোলা হলো। আর ওই মানুষটা মারা গেছে, তার ছবি তোলা হলো। দুটো ছবি পাশাপাশি রাখলে দেখা যাবে যে কোনো পার্থক্য নাই, কিন্তু দুটো কি সমান? বাইরের দিক থেকে দেখতে সমান, একটা জীবন্ত একটা মৃত। অর্থাৎ এই যে পার্থক্য, একটিতে আত্মা রয়েছে আর একটিতে নাই, এটি সোজা কথায় এই আত্মা। এর সহজ সরল উদাহরণ ঠাকুর বলেছেন, মানব পৃথিবীর ঈশ্বর সৃষ্ট শ্রেষ্ঠতম জীব। আমরা খুবই শুনে থাকি, 84 লক্ষ যোনি ভ্রমণের পরে মানব দেহ অতি দুর্লভ, আমরা সেই দেহ পেয়েছি। সুতরাং এর সার্থক উপযোগ করতেই হবে। যারা মাননীয় সুরেশ সোনিজির বই পড়েছেন, সেই 84 লক্ষের বর্ণনা রয়েছে, তিনি নিয়েছেন আমাদের প্রাচীন শাস্ত্র থেকে। এই 84 লক্ষের মধ্যে ওখানে অপূর্ব বর্ণনা রয়েছে, যারা চলতে পারে না, স্থাবর, তারা 20 লক্ষ। 10 লক্ষ হচ্ছে জলজ, 10 লক্ষ হচ্ছে উভচর, আর 14 হচ্ছে স্থলচর। এই
84 লক্ষের হিসেব সুরেশজি বিভিন্ন শাস্ত্র থেকে নিয়ে সেখানে উনি দেখিয়েছেন। এই 84 লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে মানব। কারণ এই দর্শন বোঝার ক্ষমতা, তার সৃষ্টি, সে কোথা থেকে এসেছে, কোথায় রয়েছে, কি করার জন্য এসেছে, আর কোথায় পৌঁছাবে, এই বোধ এই 84 লক্ষ জীবের মধ্যে শুধুমাত্র এই মানবেরই রয়েছে। সেই জন্য ঈশ্বরের সৃষ্টিতে শ্রেষ্ঠতম প্রাণী হচ্ছে মানব। এরপরে দর্শন। শ্রীরামকৃষ্ণদেব যখন কালী প্রসঙ্গে, এই দর্শন প্রসঙ্গে এনেছেন, তিনি অদ্ভুত একটা গান করতেন, খুবই করতেন। কে জানে রে কালী কেমন, ষড় দর্শনে না পাই দর্শন। ষড় দর্শন কি? সাংখ্য দর্শন সৃষ্টি করেছেন কপিল মুনি, যোগ দর্শন সৃষ্টি করেছেন পতঞ্জলি, ন্যায় দর্শন সৃষ্টি করেছেন ঋষি গৌতম, বৈশেষিক দর্শন সৃষ্টি করেছেন ঋষি কনাথ, পূর্ব মীমাংসা সৃষ্টি করেছেন জৈমিনী, উত্তর মীমাংসা ব্যাসদেব। এই 6টি দর্শন এ সবই পশুকে মানবে আর মানবকে দেবতায় উত্তীর্ণ করার জন্য মানুষের, পরিবারের, সমাজের, রাষ্ট্রের, বিশ্বের অনন্তে সার্বিক বিকাশের জন্য ঋষিরা সৃষ্টি করেছেন। কিন্তু আমি যে ঋষিদের নাম বললাম তাদের আবির্ভাবকাল অনেক আগে। এই 6টি দর্শনের বর্তমান যুগানুকূল প্রয়োগ, বর্তমান বিজ্ঞান প্রযুক্তি আধারিত এই যে সংঘর্ষময় বিশ্ব, এখানে এই দর্শনের সঠিক প্রয়োগ, যুগানুকূল প্রয়োগ করার জন্য পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এই দর্শনের আমরা বলতে পারি এডিটার, সৃষ্টি নয়, সংকলন করেছেন 1965 সালে। খুব কম কথায় এই ষড়দর্শনের সংক্ষিপ্ত যুগানুকূল রূপ, তার ব্যাখ্যা এবং প্রয়োগ করেছেন যে ঋষি, তার নাম বললাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। তার সংক্ষিপ্ত একটি পরিচয় দরকার। 1916 সালে 25শে সেপ্টেম্বর উত্তরপ্রদেশে তার জন্ম হয়েছিল। আর ঠিক 52 বছর পরে 1968 সালে 10ই ফেব্রুয়ারি রাত্রিবেলা মোগলসারে স্টেশনে তার বলিদান হয়েছে। অর্থাৎ এই 52 বছর কয়েক মাস তার আয়ু ছিল। MABT পাস করার পরে খুব সংকট সময়ে 1947 সালে দীনদয়ালজি প্রচারক হিসেবে নিজেকে উৎসর্গ করেন। বিভিন্ন দায়িত্ব থাকার পরে উত্তরপ্রদেশের সহপ্রান্ত প্রচারক, তারপর দুটি পত্রিকার দায়িত্বে, সম্পাদনার দায়িত্বে আসেন। 1951-তে তিনি জনসংঘে যোগদান করেন। তারপর সম্পাদকের দায়িত্ব নেন। 1967 সালে নির্বাচনে ভারতের সর্ববৃহৎ দল হিসাবে
জনসংঘকে প্রতিষ্ঠিত করেন। আজকে যে ভারতীয় জনতা পার্টিকে আমরা দেখতে পাচ্ছি, তারই পূর্বসূরির নাম ভারতীয় জনসংঘ, যার দীর্ঘদিন ধরে মুখ্য রূপকার ছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। শ্যামাপ্রসাদের কথা আমরা শুনি, কিন্তু শ্যামাপ্রসাদ বেশি দিন থাকতে পারেননি। একেবারে ফুলে ফলে পল্লবে সুশোভিত করেছেন এবং শেষ পর্যন্ত নিজের জীবন বলিদান দিয়ে যিনি এই হিন্দু রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করেছেন, তিনি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। তিনি যখন এই কাজ করতে যান, তখন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রবুদ্ধ ব্যক্তিদের সামনে কথা বলতে গিয়ে তারা বলেন, আচ্ছা দীনদয়ালজি, আমরা তো অনেক রকমের দর্শনের কথা শুনি, কোনটা সাম্যবাদী দর্শন, কোনটা পুঁজিবাদী দর্শন, নানা ধরনের দর্শন এই বিশ্বে চালু রয়েছে, কিন্তু আপনি যে দলের কথা বলছেন, হিন্দুদের নিজস্ব এরকম কোন দর্শন আছে কি রাজনৈতিক ক্ষেত্রে লড়াইয়ের জন্য, যে দর্শন সামনে রাখতে পারি? পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রাচীন এই দর্শনগুলোর কথা বললেন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। কিন্তু এগুলো তো অনেক কাল আগে, বর্তমান যুগোপযোগী প্রয়োগ এবং একসঙ্গে গুছিয়ে এক জায়গায় লেখা আছে আমাদের অর্থনীতি কি হবে, আমাদের শিক্ষানীতি কি হবে, আমাদের সমাজ নীতি কি হবে, আমাদের গ্রাম বিকাশের নীতি কি হবে। এইসব যুগানুকূল হিন্দু জীবন পদ্ধতি অনুসারে লেখা রয়েছে। সেই দর্শন কি? দীনদয়ালজি দেখলেন, ঠিক তো, কি করা যায়? এবার উনি শ্রী গুরুজির কাছে এসে বললেন, গুরুজি, আপনি তো আমাকে ওই জায়গায় পাঠিয়েছেন, এইরকম প্রশ্ন আসছে, কি করব? গুরুজি বললেন, ঠিক আছে, যোগ্য ব্যক্তিকেই তো প্রশ্নটা করেছে, সুতরাং যাকে তারা প্রশ্ন করেছে তাদের উত্তরের যাবতীয় ব্যবস্থা করা তারই কর্তব্য। তুমি লিখতে শুরু করো এগুলোকে নিয়ে। শ্রী গুরুজির পরামর্শ এবং আশীর্বাদ নিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তার যে প্রচণ্ড ব্যস্ত জীবন পদ্ধতি ছিল, তিনি ট্রেনে ভ্রমণ করছেন, সবচাইতে কম দামের টিকিট ব্যবহার করছেন, জানলার পাশে বসছেন, চলছেন আর লিখছেন। ট্রেনই হয়ে গেল তার এইরকম দর্শন সৃষ্টির যেন তপবন। সেই ট্রেনেই তার জীবন অবসান ঘটল। লিখতে লিখতে 1965 সালের তিনি সেই লেখা সম্পূর্ণ করলেন, শ্রী গুরুজিকে দেখালেন। মুম্বাইতে অখিল ভারতীয় একটি সভায় 22 এপ্রিল, 23 এপ্রিল, 24 এপ্রিল এবং 25 এপ্রিল 4টি ভাগে এই একাত্ম মানব দর্শন তিনি সবার সামনে রাখলেন। 22 এপ্রিল তার বিষয় ছিল রাষ্ট্রের অবধারণা। অর্থাৎ আমরা যে দেশ বলি, রাষ্ট্র বলি, রাজ্য বলি, প্রদেশ বলি, এগুলো কি সব এক না আলাদা? দেশের সঙ্গে রাষ্ট্রের কি কোনো পার্থক্য আছে? রবীন্দ্রনাথ, আমি দুটো ছোট্ট উদাহরণ দিচ্ছি। রবীন্দ্রনাথ বলেছেন, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠাকাই মাথা। সংঘের প্রার্থনায় আমরা বলি, হিন্দু রাষ্ট্রাঙ্গ ভূতা। প্রার্থনার শেষে আবার রাষ্ট্রের কথা রয়েছে। বঙ্কিমচন্দ্র এই দেশকে কিভাবে রাষ্ট্রে উন্নীত করা হচ্ছে চিন্তার জগতে তার অপূর্ব বর্ণনা করেছেন। সংহি দুর্গা দশপ্রহরণ ধারিণী কমলা কমলদল বিহারিণী বাণী বিদ্যাদায়িনী নমামি ত্বাম।
নমামি কমলাং অমলাং অতুলাং সুজলাং সুফলাং মাতরম বন্দে মাতরম। তার মধ্যে আমি দিলাম আমি ছুট্ট লড়ে এই যে এটি হচ্ছে রাষ্ট্রের চিন্তা, এরই বিস্তৃত ব্যাখ্যা রয়েছে উনার প্রথম দিনের ভাষণে। আমাদের রাষ্ট্র অবধারণা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিচার দর্শন, 8টি খণ্ডে আমরা বের করেছি বাংলা ভাষায়। তার মধ্যে একটি ভলিউম রয়েছে আমাদের ভূ-সাংস্কৃতিক রাষ্ট্রবাদ, অর্থাৎ রাষ্ট্রের অবধারণা। দ্বিতীয় বিষয় ছিল, 23 তারিখের বিষয় ছিল একাত্ম মানববাদ। আজকে যে বিষয়টা বলছি তার মুখ্য বিষয়। বিষয় ছিল 24 তারিখে বেশটি, সমষ্টি, পরবেশটি। আমরা সবাই ঈশ্বরের সন্তান। ঈশ্বর কিন্তু অনেক হিসাবে আমাদেরকে একসঙ্গে সবাইকে সৃষ্টি করে দেন। প্রত্যেকের সৃষ্টি উৎস আলাদা রয়েছে এবং স্বতন্ত্র রয়েছে। এইটি হচ্ছে প্রত্যেক জীব, আর শ্রেষ্ঠতর জীব হচ্ছে মানুষ, ব্যক্তি, বেষ্টি। এখান থেকে যাচ্ছে সমষ্টিতে। আমরা আজকে এটা শুনছি, অনেকজন মিলে সবাই শ্রীরামের মন্দিরের দিকে তাকিয়ে রয়েছে। সমষ্টি, সবার লক্ষ্য কি? ওই একটি জায়গা, শ্রীরাম। যেখান থেকে এসেছি সেখানেই আমাদের যেতে হবে। এগুলোর মধ্যে কতখানি মিল আছে আর কতখানি গরমিল আছে, এই বিষয়টা উনি আলোচনা করেছেন। অর্থাৎ আমাদের জীবন লক্ষ্য কি, ভারতবর্ষের জীবন লক্ষ্য কি, হিন্দুদের জীবন লক্ষ্য কি, এটা রয়েছে উনার তৃতীয় ভাষণে 24শে এপ্রিল, বেষ্টি, সমষ্টি, পরমেষ্টি, এই বিষয়ের মধ্যে। 25 তারিখে উনি বিষয় রেখেছিলেন যুগানুকূল অর্থনীতি। যুগানুকূল অর্থনীতি, অর্থ ছাড়া কিছুই চলবে না। আবার যা কিছু সর্বনাশী ব্যাপার, যা কিছু গন্ডগোলের ব্যাপার, যা কিছু পতনের ব্যাপার, আজকে আমরা দেখতে পাচ্ছি খেয়েও খেই, মারপিট, গুলি গোলা, নিত্য খবরের কাগজ, টিভিতে দেখছি জীবন চলে যাচ্ছে। কিসের কারণ? জগতে যা যা কিছু দুর্ঘটনা ঘটছে, ঠাকুর বলেছেন একটা কামিনী একটা কাঞ্চন। এই অর্থ না হলে জীবন চলবে না, কিন্তু অর্থ যদি সৎ ব্যবহার না হয় তাহলে ওইটাই ধ্বংসের কারণ, ওইটাই হয়ে যাবে অনর্থ। অর্থের সঙ্গে যদি ধর্মের যোগ হয়, অর্থ যদি ধর্ম পথে পরিচালিত হয়, তখন অর্থ হয়ে যাবে পরমার্থ। অর্থ না হলে জীবন চলবে না, মাঝখানে আমরা রয়েছি। অর্থ আমাদের বিপদগামী করতে পারে, নিচের দিকে নামলে অর্থ হয়ে যায় অনর্থ, উপরের দিকে উঠলে অর্থ হয়ে যায় পরমার্থ। এই বিষয়ের বর্ণনা রয়েছে অপূর্বভাবে দীনদয়ালজির চতুর্থ ভাষণ 25শে এপ্রিল, যুগানুকূল অর্থনীতি, ওর মধ্যে রয়েছে। এবারে আমি, আপনার সময় বেশি নাই, এই সময়ের মধ্যে আমি যে সঙ্গীত এখানে পরিবেশিত হলো, আমি তার উপর ভিত্তি করে সংক্ষেপে একাত্ম মানব দর্শন একটুখানি ব্যাখ্যায় গিয়ে রাখার চেষ্টা করছি। কারণ এই বিষয়টি অনেকটা জটিল রয়েছে। সংঘের প্রাথমিক শিক্ষণবর্গ যারা থাকেন সেখানে বিষয় আলোচনা হয় না, প্রথম বর্ষে যারা থাকেন সেখানেও বিষয় আলোচনা হয় না, দ্বিতীয় বর্ষে যারা যান একটি মাত্র বৌদ্ধিক থাকে, তৃতীয় বর্ষে যারা যান সেখানে 4খানা বৌদ্ধিক থাকে এই বিষয়ের উপরে। অর্থাৎ দ্বিতীয় বর্ষ থেকে এই বৌদ্ধিকের বোধগম্যতা স্বয়ংসেবকের আছে, সেই জন্যই এই বিষয়ে রাখা রয়েছে। আমি তাই একেবারে প্রাথমিকেরও আগে অবস্থায় অতি সরলভাবে
বিষয়টা কিছুটা বললাম, আর কিছুটা বলার চেষ্টা করেছি সঙ্গীতের মাধ্যমে। একাত্ম মানব দর্শন ভারতের অখণ্ড মণ্ডলাকারা, অখণ্ড মণ্ডলাকারা, এই দেখুন এইটি হচ্ছে অখণ্ড মণ্ডলাকারা। একটি ফুটকি, তাকে কেন্দ্র করে অখণ্ড মণ্ডল আকারে একটি রেখা বর্ধিত হচ্ছে। একেবারে কেন্দ্রে রয়েছে ব্যক্তি, তারপরে যে গোল দাগটি তার সেটা হচ্ছে পরিবার, তার বাইরে হচ্ছে সমাজ, তার বাইরে হচ্ছে রাষ্ট্র, তার বাইরে হচ্ছে অনন্ত। এটি আমাদের গুরু প্রণাম মন্ত্রের মধ্যে সুন্দর ব্যাখ্যা রয়েছে। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম, এটি হচ্ছে অখণ্ড মণ্ডলাকার। এই তো উপাধ্যায় দীন দয়ালকৃত শাশ্বত বিচারধারা। শাশ্বত হচ্ছে সনাতন। সনাতন মানে কি? যা নিত্য নূতন, চিরপুরাতন, ওইটি সনাতন, ওইটিকেই বলে শাশ্বত। শাশ্বত প্রকৃতি বিকৃতি নয়, সংস্কৃতি। আমরা কোনো ভালো নীতি কথা একটি ছোটদেরকে আমরা বললাম, ধরুন একটা কথা যে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়ার দরকার, এটি হচ্ছে নীতি। ওই ছেলেটি এই নীতি কথা শুনে প্রত্যেক দিন সূর্য ওঠার আগে উঠতে শুরু করলো। নীতিটা তখন তার সংস্কারে তাকে দেখে বাড়ির সবাই উঠতে শুরু করলেন। ভোরবেলা বাচ্চা ছেলে উঠে পড়ছে, তো আমাদের ওঠার দরকার, ঘুমিয়ে থাকা ঠিক নয়। তখন সেটা পরিবারের সংস্কারের মধ্যে এলো। পরিবার সংস্কার থেকে ওই গ্রামের সমস্ত মানুষ ভোরবেলা উঠতে শুরু করলো। এইভাবে ওই সমাজের মধ্যে এই সংস্কারটা ব্যাপকভাবে ব্যষ্টি থেকে সমষ্টিতে এলো। তখন এটি হয়ে গেল সংস্কৃতি। এবার সমাজের মধ্যে চলতে থাকা নীতি থেকে সংস্কার থেকে সংস্কৃতি, এইটা চলতে 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 বিরাট সমাজের মধ্যে বা রাষ্ট্রের মধ্যে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করলো এই সংস্কারটি। সেখানে তখন চলে গেল সংস্কৃতি, কি হয়ে গেল? সভ্যতা। তাহলে মানুষের ঈশ্বর সৃষ্টি করেছেন একটা প্রকৃতি। কি প্রকৃতি ওটা? কিছু সময় ঘুমানোর পরে তার আর ঘুমের দরকার হবে না, তার স্বাভাবিকভাবে উঠে পড়ার দরকার, এটা প্রকৃতি। তার যে জল খেয়েছে তাকে বাথরুমে যেতে হবে, এটা প্রকৃতি। কিন্তু ইচ্ছে করে কুড়েমি করে সে শুয়ে থাকলো, এটা বিকৃতি। আর ঠিক সময় উঠে ঠিক কাজ করছে, এটা সংস্কৃতি। এখান থেকে সৃষ্টি কি হয়? মানুষের যে চার পুরুষার্থ এটা সে অর্জন করতে পারে। যদি সে সংস্কৃতিকে অনুসরণ করে তাহলে সে চার পুরুষার্থের অধিকারী হবে। মানুষ বিকশিত হবে সার্বিকভাবে। চার পুরুষার্থ হচ্ছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। অর্থ এবং কামনা এই দুটো থাকবেই, এই দুটোকে বাদ দিয়ে যাওয়া যায় না। এই দুটো হচ্ছে নদীর স্রোত, খরচ স্রোত। এই দুদিকে দুটো বাঁধ দিয়ে বাঁধা হয়েছে, একদিকে ধর্ম আর একদিকে মোক্ষ। সুতরাং এই চার পুরুষার্থ এটি সংস্কৃতির দ্বারা, আমাদের সংস্কৃতির বৈশিষ্ট্য, এটি সংস্কৃতির দ্বারা আসবে।
বেষ্টি সমষ্টিতে নয় তো সমাপ্তি, পরমেষ্ঠিতে হবে পূর্ণাহুতি। এটা আগে বলেছি বেষ্টি কি সমষ্টি কি, কিন্তু এখানে শেষ নয়। জীবনের লক্ষ্য কি? আমরা যারা দক্ষিণেশ্বর গেছি, ঠাকুরের ঘরে গেছি, সেখানে ঠাকুর যে ঘরে থাকতেন লেখা রয়েছে মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য ঈশ্বর দর্শন। এটি হচ্ছে পূর্ণাহুতি। বেষ্টি সমষ্টিতে, সমষ্টি লীন হবে পরমেষ্টিতে। এতে কি হবে? দেহ, মন, বুদ্ধি ও আত্মার বিকাশে, এই চারটের সামগ্রিক বিকাশের দ্বারা এইটি সম্ভব হবে। শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায়ে এই চারটের কথা ৪২ শ্লোকে, অর্থাৎ শেষ শ্লোকের আগে খুব সুন্দরভাবে বলা রয়েছে। ইন্দ্রিয়াণি পরাণ্যাহু ইন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধি যো বুদ্ধে পরতস্পৃশঃ। এবং এর রেজাল্ট তার পরের শ্লোকটা, অর্থাৎ ৩য় অধ্যায়ের শেষ শ্লোকে বলা রয়েছে এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তভ্যাত্মা নমাত্মনা জহি শত্রু মহাবাহো কামরূপং দুরাসদম। এর পরিপূর্ণ প্রয়োগ, তার ফল কি হবে, আর এই প্রয়োগের পথে বাধা বা শত্রু এখানে বলা রয়েছে। এখানে বলা রয়েছে ইন্দ্রিয়াণি পরাণ্যাহু, ইন্দ্রিয়ের উপরে রয়েছে প্রাণ, তারপরে রয়েছে মন, তার উপরে রয়েছে বুদ্ধি, আর সব কিছুর উপরে রয়েছে আত্মা। আত্মা না থাকলে এ সবগুলোই হচ্ছে শূন্য। সুতরাং দেহ, মন, বুদ্ধি ও আত্মার সার্বিক বিকাশেই আমরা পরমেষ্ঠির সঙ্গে যুক্ত হতে পারবো, আমাদের পূর্ণ বিকাশ। জাতির আত্মা চিতি প্রাণ কি বিরাট। শ্রীরামকৃষ্ণ 1886 সালের 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে দাঁড়িয়ে বললেন, তোমাদের চৈতন্য হাজার বছর ধরে ঘুমোচ্ছে স্লিপিং লেভিয়েথান, অচেতন অবস্থায় রয়েছে, জড় হয়ে গেছে, আত্মা নাই, সেই জন্যই তো পরাধীনতা। তিনি বললেন তোমাদের চৈতন্য হোক, চেতনা এলো, চিতি, এটি হচ্ছে জাতির আত্মা, এটাকেই বলে চিতি। ভারত জাগতে শুরু করলো। তিনি জাগাবার জন্য এক সিংহকে দিয়ে দিলেন, সে হুঙ্কার করতে শুরু করলো, জাগো জাগো, ওঠো জাগো, ওঠো জাগো, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত ক্ষুরস্ব ধারা নিশিতা দূরত্বয়া। চেঁচিয়ে চেঁচিয়ে হাতে একটা লাঠি নিয়ে আমাদের এই যাত্রা শুরু করলো। সারা ভারতবর্ষ ঘুরলো 3 বছর। ভারতকে জাগানোর পরে লাভ দিল পাশ্চাত্যে, সেখানেও 3 বছর এই একই কথা বলতে শুরু করলো, জাগো 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 জাগো। প্রথমটি ঠাকুর জাগিয়েছিলেন চিতি, চেতনা, আর প্রাণের প্রকাশ ঘটালেন স্বামীজি। এর ফল দেখতে পেলাম 1905 সালে। এমন মার দিল, ইংরেজরা কলকাতা থেকে দিল্লি পালালো, আর তারপরে মারের চোটে 1947 সালে তারা বাইরে চলে গেল, দেশ স্বাধীন হলো। এটা চিতির এবং প্রাণের বিকাশের ফলে। এইটা জাগ্রত হলে কি আসে হয়? জাগ্রত হলে আসে ধর্ম স্বরাজ, ব্যক্তি সমৃদ্ধিতে পরিবারে শান্তি, সুসংবদ্ধ হয় মানব সমাজ। ব্যক্তি যখন সংস্কৃতবান হবে, সংস্কৃতি সম্পন্ন হবে, তখন তার পরিবারে শান্তি আসবে। পরিবারে শান্তি এলে কি হবে? ওই এলাকায়, ওই সমাজে প্রভাব বিস্তার হবে, সবাই শান্ত হবে, সবাই সমৃদ্ধ হবে, সবাই ধর্মমুখী হবে। আর সমাজ যখন সমৃদ্ধ হবে, ধর্মমুখী হবে, শক্তিশালী হবে, তখন রাষ্ট্র হবে বিকশিত, পরিপূর্ণ রাষ্ট্র। যে রাষ্ট্রের কল্পনা আমরা আমাদের ঋষিরা করে গেছেন, অথর্ববেদে যে রাষ্ট্রের ব্যাখ্যা রয়েছে, ভদ্রমিচ্ছন্ত এই বলেই শুরু হয়েছে যে রাষ্ট্রের ব্যাখ্যা।
রাষ্ট্রের চিন্তা, রাষ্ট্রের ব্যাখ্যা, রাষ্ট্রের পরিকল্পনা সব ঋষিদেরই রয়েছে। ওই রাষ্ট্র বর্তমানকালে ঋষি বঙ্কিমচন্দ্র, শ্রী অরবিন্দ, রবীন্দ্রনাথ, শ্রী গুরুজি যে রাষ্ট্রের কথা আমাদেরকে বলেছেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ওই আদর্শ রাষ্ট্রের কথা প্রার্থনার শেষে, সংঘ প্রার্থনার শেষেও আমরা পরমবৈ ভবং মে তুমে তৎস্বরাষ্ট্রম, ওই রাষ্ট্রের কথা বলছি। ওই রাষ্ট্র তখন আমাদের সামনে চলে আসবে। আমরা ওই রাষ্ট্র, ওই দেবী, ওই ভারত মাতাকে আমাদের মা হিসেবে অন্তরে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এই একাত্ম মানব দর্শন, এটি আলোচনা করলে, এটিকে নিয়ে চর্চা করলে কি হবে? পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তার একাত্ম মানব দর্শন সেখানে খুব সুন্দরভাবে এর ব্যাখ্যা করেছেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কালিকটে, কেরলের কালিকটে 28শে ডিসেম্বর 1967 সালে ওই সময়কার জনসংঘের সভাপতি হিসাবে শেষ বক্তব্য রেখেছিলেন। তার সমগ্র বিষয়কে আমরা 8টা খণ্ডে বাংলা ভাষায় প্রকাশিত করেছি। এই 8টা খণ্ড পড়লে কি হবে, এই বিষয় আলোচনা করলে কি হবে, এর প্রয়োগ করলে কি হবে, শুধুমাত্র কি বুদ্ধির তত্ত্বজ্ঞানী হবে না কিছু লাভ হবে? পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তার জীবনের শেষ বড় ভাষণে যে কথা বলে গেছেন, আমি তার বঙ্গ অনুবাদ আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের লক্ষ্য, আমরা কোনো বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীর জন্য নয়, বরং সমগ্র জাতির জন্যই সেবাব্রত গ্রহণ করেছি। সকল দেশবাসী আমাদের বন্ধু, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই সব বন্ধুদের ভারত মাতার সুসন্তান হওয়ার প্রকৃত গৌরবের অধিকারী করছি, ততক্ষণ আমরা নীরব হয়ে বসে থাকব না। আমরা ভারত মাতাকে প্রকৃত অর্থেই সুজলা সুফলা করে রাখব। ভারত মাতাই দশপ্রহরণ ধারিণী দেবী দুর্গা হয়ে অসুর শক্তি বিনাশ করবেন। লক্ষ্মী হয়ে জনজীবনের সমৃদ্ধি ঘটাবেন এবং সরস্বতী হয়ে অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে দেবেন। হিন্দু মহাসাগর ও হিমালয় পরিবেষ্টিত এই ভারতবর্ষে যতক্ষণ পর্যন্ত, এই যে গানের মধ্যে বলা রয়েছে সপ্ত জাহ্নবী, যতক্ষণ পর্যন্ত 1 একাত্মতা, 2 কর্মশীলতা, 3 সমত্ববোধ, 4 ঐশ্বর্য, 5 জ্ঞানবত্তা, 6 সুখ এবং 7 শান্তির সপ্ত জাহ্নবীর পূর্ণ প্রবাহ না বহাতে পারি, ততক্ষণ আমাদের ভগীরথ তপস্যা সম্পূর্ণ হবে না। আমাদের এই প্রয়াসে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সকলেই সহায়ক হবেন। জয় আমাদের সুনিশ্চিত। তাই তপস্যার দৃঢ় সংকল্প গ্রহণ করে আমাদের এগিয়ে যেতে হবে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, কালিকট, 28শে ডিসেম্বর 1967 সাল। তারপরেই 1968 সালের ফেব্রুয়ারি মাসে ট্রেনের মধ্যে ভ্রমণ করার সময় 10ই ফেব্রুয়ারি মধ্যরাত্রে মোগলসরাই স্টেশনে দীনদয়ালজির বলিদান হয়ে যায়। সেই জন্য কোথাও ওনার মৃত্যুর তারিখ 10ই ফেব্রুয়ারি, কোথাও 11ই ফেব্রুয়ারি রয়েছে। 11ই ফেব্রুয়ারি সকালবেলা সেই শরীর চিহ্নিত হয়, সেই জন্য কোথাও 10, কোথাও 11ই ফেব্রুয়ারি লেখা রয়েছে। দীনদয়ালজি চলে যান। কিন্তু
তার অমর সৃষ্টি। আমরা বলতে পারি ষড় দর্শনের বর্তমান যুগানুকূল প্রয়োগ দর্শন, যেরকম প্র্যাকটিক্যাল বেদান্ত থাকে, প্র্যাকটিক্যাল ফিজিক্স থাকে, তেমনি ষড় দর্শনের ব্যবহারিক প্রায়োগিক দর্শন একাত্ম মানব দর্শন আমাদের জন্য তিনি রেখে গেছেন। এই দর্শন আজকে এই এক বছরের মধ্যে কাশ্মীরের যে পরিবর্তন আমরা দেখতে পেলাম, আমরা রাম জন্মভূমির ক্ষেত্রে যা দেখতে পাচ্ছি, আমরা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার কথা দীর্ঘদিন যেটা আলোচনা করে আসছি, হাজার বছর ধরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সব পাঠান, মোগল এবং ইংরেজ গ্রাস করে ফেলেছে। আমাদের দর্শন কি, আমরা কি, আমাদের সেই পরিচয় ভুলিয়ে দিয়েছে। আবার স্বপরিচয় জানার জন্য যে নতুন শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে, আজকের যে আমাদের সামরিক শক্তি চীনকে চ্যালেঞ্জ জানাচ্ছে, এ সমস্ত কিছু উৎসব মুখ রয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানব দর্শনের মধ্যে। দীনদয়ালজির শিক্ষানীতির মধ্যে আজকের যে শিক্ষা কাঠামো প্রকাশিত হয়েছে, পরিপূর্ণ যেন ব্লু প্রিন্ট করা আছে। আজকের যে রাজনীতির দ্বারা ভারতবর্ষের প্রকৃত কল্যাণ হবে, সেই রাজনীতির ব্লু প্রিন্ট হিন্দু রাজনীতি। এবং ওই রাজনৈতিক দলে যারা থাকবেন, যাদেরকে আমরা সোজা কথায় নেতা বলি, কত গুরুত্বপূর্ণ তাদের ব্যক্তি জীবন কেমন হবে। পণ্ডিত দীনদয়ালজির বিচার দর্শনের একটা বড় ভলিউম রয়েছে, একটি খণ্ড রয়েছে ব্যক্তি দর্শন। ব্যক্তি দর্শন আমি সবার কাছে বারবার অনুরোধ করছি, বিশেষ করে যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন, তারা রাজনৈতিক দর্শন যে ভলিউমটা রয়েছে সেটাও পড়ার আগে ব্যক্তি দর্শন বইটা সবাই পড়ুন। যারা শিক্ষাক্ষেত্রে কাজ করছেন, তারা পণ্ডিত দীনদয়ালজির উপাধ্যায়ের একাত্ম মানব দর্শনের যে শিক্ষা ভলিউমটা রয়েছে সেটা অবশ্যই পড়ুন। আর যত স্বয়ংসেবক আমরা এখানে রয়েছি বা নতুন ব্যক্তি রয়েছি, আমরা সবাই ভারত মায়ের সন্তান। সুতরাং এই রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রের অবধারণা, আমাদের বহু সাংস্কৃতিক রাষ্ট্রপাত, এই ভলিউমটা তো আমাদের সকলের পড়ার দরকার। আর যাদের যাদের সময় হবে তারা 8টি খণ্ড পুরোপুরি পড়ুন। দীনদয়ালজির এই অপূর্ব দর্শন আমাদের জীবনে প্রয়োগ হোক, সমাজে প্রয়োগ হোক, রাষ্ট্রে প্রয়োগ হোক। ভারত মাতা প্রকৃত অর্থেই বৈভবশালী ভারত জননী, বিশ্বগুরু ভারত আমরা যেন আমাদের এই চোখেই আমরা দেখতে পাই, এই প্রার্থনা জানিয়ে সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত নিবেদন সমাপ্ত করছি। জয় শ্রীরাম।